আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী, খতিব, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কয়েন বক্সে প্রশ্ন করতে পারেন। শাইখ, আমরা আমাদের আজকে নির্ধারিত যে আলোচনা বিষয়, আমরা যে আলোচনা ঠিক করেছি আজকে, সেটা হলো যে টাকা আছে বারাকা নেই। আমরা অনেকে বলে এত টাকা ইনকাম করি, বরকত পাচ্ছি না, কোত্থেকে আসে কোত্থেকে চলে যায়। এই যে সম্পদে বা মালে বা টাকায় যে বারাকা লাভের উপায় ইসলাম নির্দেশ করেছে, সে সম্পর্কে আমরা আপনাকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। বিষয়টি অনেক চমৎকার। আমার মনে হয় আমাদের দেশের প্রতিটা মানুষের জন্য এই বিষয়ের জ্ঞান থাকা দরকার। জি। বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এ গ্রেট গ্রেস অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বারাকা কাকে বলে? বারাকা হলো মাল অল্প হবে কিন্তু তা দিয়ে কাজ করা যাবে অনেক বেশি। আর বরকত শূন্য কোনটা? প্রচুর ধন সম্পদ, কাজ হবে কম। আচ্ছা। এমন পরিবার আপনি দেখতে পাবেন যাদের অল্প ইনকাম, 5-7টা ছেলে মেয়ে আছে, পড়াশোনা করছে, প্রত্যেকে ভালো রেজাল্ট করছে, কোনো কেস নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, চুরি নাই, চামারি নাই, হয়তো খুব আয়েসি জীবন করে না, কিন্তু জীবন ভালো চলছে। আর যাদের টাকা পয়সা অনেক বেশি, ওদের বাচ্চা সর্বসাকল্যে 95%-এর ক্ষেত্রে বাচ্চা হয় 1 জন, 1.5 জন, 2 জন খুব কম। 1.5 জন এই জন্য বলেছি যেহেতু আল্লাহ কোরআন বলছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, 1 ছেলে 1 মেয়ে হলে 1.5 জন। অথচ তাদের হাজার হাজার কোটি টাকা থাকার পরেও, এরপরেও অবৈধ পন্থা আরো বহুত নিয়ে আসে, এরপরেও তাদের হয় না। অথবা একজন ব্যবসা করে প্রচুর কামায়, মানে বারাকা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই সমস্ত কথাগুলো কোরআন সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমি এক এক করে যদি দুই একটি বলি। ধরুন, 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদবাসী ঈমান আনার পর আল্লাহকে ভয় করে চলতো, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের বারাকা খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করার পথ বেছে নিয়েছে, শরিয়াকে উপেক্ষা করা। শরিয়া আইন মানি না, মানে কোরআন মানি না, শরিয়া আইন মানে কোরআনে না। এই কথা যে কেউ বলবে, আমার বাবাও যদি বলে, তবু তার ঈমান নাই, ঈমান ভঙ্গ হয়ে যাবে। না, ভঙ্গ হয়ে যাবে না, কি ঈমান থাকবেই না। আর নিঃসন্দেহে যদি আগে ঈমান থেকে থাকে তাহলে ভঙ্গ হয়ে যাবে। ঈমানটা জোড়াতালির বিষয় না। ধরুন, একটা চাকায় অনেক হাওয়া আছে, এটা বের হওয়ার জন্য পুরোটা চাকা কাটা দরকার নেই। যদি একটা পেরেক ঢুকে তাইলেই কিন্তু ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু হাওয়া থাকার জন্য পুরোটা ঠিক থাকতে হবে। ঈমান থাকার জন্য ঈমানের যত শর্ত আছে সবগুলো মেনটেন করতে হবে। ঈমান শতভাগ হতে হবে। আর যাওয়ার জন্য ধরুন আপনি অজু করছেন, অজু করতে হলে আপনার হাত, চেহারা, মাথা, মাসে, পা ধোয়া সবটুকুন হইতে হবে। আর অজু ভাঙ্গার জন্য ছোট্ট একটু বায়ু নির্গত হলেই, অথবা পায়ের একটা অংশ ধোয়া হয়নি, তাইলে কিন্তু অজু হবে না। আসুন, মানুষ যখন এরকম মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর বিধানকে ভায়োলেট করে, আল্লাহ বলে দিন ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমি আল্লাহ তাদেরকে বারাকা না দিয়ে আমি তাদেরকে পাকড়াও করি। তাহলে বারাকা পাওয়ার 1 নম্বর ওয়ে যেটি, সেটি হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সম্পদের, সবকিছুর নিরঙ্কুশ মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধরুন, একজন অল্প কামাই করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার ব্যাটারিটা ঠিক রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে নেককার সন্তান দেন, যেই সন্তান আরেক নারী নিয়ে ঘুরবে না, বাইকের উপর আরেকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় হাইফাই হোটেলে, 5 তারকা হোটেলে যাবে, এক সিটিংয়ে তার খরচ 50,000 টাকা, এগুলি তার লাগবে না। ছেলেগুলিও ভালো রেজাল্ট করবে, ফলে বৃত্তি পেয়ে যাবে,
এমন বহু মানুষ আছে গ্রামগঞ্জ থেকে এসে পড়াশোনা করছে ঢাকায়, 1 পয়সা নিয়ে আসছে না, টিউশনি করে নিজের পড়ালেখাও চালাচ্ছে, বাড়িতেও পাঠাচ্ছে, জি। এরকম ঘটে। ফলে তার বাবার যে স্বল্প ইনকাম 20,000 টাকা, সেখান থেকে পুরো মাস চালানোর পরে তার আবার 2,000 টাকা সেভ থাকে। আরেকজন 1,20,000 টাকা কামাই করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বারাকাত আল্লাহর পক্ষ থেকে আসে। নিশ্চয়ই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে মেয়ে যদি এরকম দেন যে গোবর গণেশ, তাহলে দেখা যায় প্রতি সাবজেক্টের জন্য একটা মাস্টার লাগবে 10,000 টাকা করে। জি। ওয়াইফ যদি আল্লাহ ভীরু না হয়, তাকওয়া নিয়ে তো কথা বলছি, জি। তাহলে সে বিভিন্ন জায়গায় যাবে। হাজবেন্ডও তো তাকওয়া নেই, সেও বিভিন্ন জায়গায় যাবে। ছেলে মেয়ে খরচ করবে 50,000, স্ত্রী খরচ করবে 20,000, সেও রাবে সিগারেট খেয়ে এটা করে আড্ডা মেরে বিভিন্ন জায়গায় আরো 20,000। এরপরে হাইফে একটা স্ট্যাটাস আছে না, তাদের এত ইনকাম, তাদের স্ট্যাটাস আছে, তাদের স্ট্যাটাসের জন্য আরো বহুত খরচ হবে। ফলে দেখা যাবে মাস শেষে তাদের খরচ হয়ে গিয়েছে 1,50,000 টাকা। তাহলে প্রতি মাসে তার ঋণ হচ্ছে 30,000 টাকা। বারাকা নাই। কেন বারাকা নাই? কারণ হলো যেহেতু আল্লাহ এবং রসুলের কথা মেনে নেয়নি, তাকে অবলম্বন করেনি। আমি একটা ছোট্ট ঘটনা তুলে ধরতে চাই, যদি আমাকে অনুমতি দেন। জি প্লিজ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তখনকার ঘটনা এটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি যেহেতু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, সেই জন্য তিনি নবীর দরবার ছেড়ে অন্য কোথাও যেতেন না। যে আমি বঞ্চিত হয়েছি, এখন থেকে আর বঞ্চিত হতে চাই না, খেয়ে নেখে আমি এখানেই পড়ে থাকবো। তো একদিন তিনি ক্ষুধার তাড়নায় একদম ক্লান্ত হয়ে গেলেন। এরপরে তিনি সালাতের পরে বসে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন নবীজিকে সালাম দিলেন। আবু হুরায়রা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার চেহারা দেখে বুঝলেন এটা তো একটা আবেদনের চেহারা, এটা তো টায়ার্ড, ক্লান্ত চেহারা, এটা না খাওয়া চেহারা। নবীজি ডাক দিলেন, আবাহির। আবু হুরায়রাকে বলেন, আবাহির, আসো আমার সাথে। বাসায় গেলেন, বাসায় গিয়ে নক করলেন, খাবারের কি আছে? বললো কিছুই নেই। কি পাক করেছে? কোনো কিছু পাক হয় নাই, তবে এক আনসারীর বাড়ি থেকে অল্প একটু দুধ এসছে। নবীজি মাশাআল্লাহ, এটা ডেকে রাখো। এরপরে নবীজি বলেন, আবু হুরায়রা যাও, তোমার মতোই তো মসজিদে আরো এরকম ক্ষুধার্ত আহলে সুফার এরকম 60-70 জন সাহাবী আছে, তাদেরকে ডেকে নিয়ে আসো, বলুন নবীর বাড়িতে দাওয়াত। চিন্তা করে দেখুন, আবু হুরায়রা ভেবেছিলেন প্রচন্ড ক্ষুধায় তিনি ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, হাত বাড়ানোর মতো, মুখ খুলে বলার মতো এরকম মানুষ তারা ছিলেন না। মাঝে মধ্যে তিনি ক্ষুধায় বেহুশ হয়ে যেতেন। তিনি বলতেন, মানুষ এসে আমাকে মানে মরিচ পোড়া দিয়ে আমাকে গ্রান দিত। কেউ বলতো এটা যে তাকে জিনে ধরেছে। তিনি বলছেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু, আল্লাহর কসম করে বলছি, ক্ষুধা ছাড়া আমার আর কিছু সমস্যা ছিল না। ক্ষুধার অতিশয্যে কষ্ট করতে করতে একটা বেহুশ হয়ে পড়ে যেতাম, খিঁচতে শুরু করতাম, এই অবস্থা ছিল। তা আবু হুরায়রা চিন্তা করলেন যে একটু দুধ আসছে, নবীর পরিবারের লোকজন একটু খাবে, নবীজি একটু খাবে না, আমি 2-1 ডুক খাইলে খেতাম। এখন নবীজি বললেন ওদেরকে ডেকে নিয়ে আসতে। তো এখন একদিকে তার মন বলছে না, তাদেরকে ডাকবো না, পুরোটাই আমি খাই। অন্যদিকে তার শরিয়া তাকে বলছে যে কোনো পরিস্থিতিতে নবীর বিধান মানো, নবীর কথা মানো। আবু হুরায়রা এটাকেই প্রাধান্য দিলেন, কে সবাইকে ডেকে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু পাত্রটা, এই হাদিস বুখারী মুসলিমে পাবেন। নবীজি পাত্রটা তার হাতে নিলেন, নিয়ে নিজেই এখান থেকে খুললেন না, ডালতে থাকলেন এবং দায়িত্ব দিলেন, আবু হুরায়রা তুমি পরিবেশন করো। তিনি পরিবেশন করতে শুরু করলেন, সবাইকে খাওয়ালেন। এইবার আসলো আবু হুরায়রার পালা, বলেন আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলেন। এবং এখানে বলে দিচ্ছি, আমাদের দেশের লোকজন হয়তো ভাবছেন গোশত, রুটি, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, ভাত এগুলি কই? আরব জাহানের লোকজন এগুলি খেতেন না। ইদানিং যদিও কিছু রাইসে তারা অভ্যস্ত হয়েছে, আদি যুগে তারা অধিকাংশ সময় যেটি খেতেন, অধিকাংশ ক্ষেত্রে দুধ আর খেজুর, মাঝে মধ্যে একটু একটু রুটি, একটু গোশতের তরকারি, এগুলো তারা তৈরি করতেন। তো সেগুলো নাই। নবীজি আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা 1 গ্লাস খেলেন, নবীজি বলেন আরো খাও। খেলেন, তারপর আরেক গ্লাস দিলেন এবং নবীজি বললেন, আবু হুরায়রা তুমি খুব ক্ষুধার্ত, তুমি আরো খাও। এরপরে আবু হুরায়রা দেখলেন যে যেইভাবে নবীজি আমাকে খেতে বলছেন, তখন তিনি বললেন যে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, পেটের তলা থেকে গলা পর্যন্ত, পেটের তলা থেকে গলা পর্যন্ত এতটুকুন জায়গা আর খালি নাই, সবটুকুন ভরে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি দুধটুকুন তারপরে নিজে খেলেন। এইটা একটা বারাকার জ্বলন্ত উদাহরণ, ইতিহাস হয়ে থাকবে, বিস্ময়কর উদাহরণ।
এবং এটা কল্পকাহিনী নয়, তো এটা তো হাদিস। নিশ্চয়ই হ্যাঁ, বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন, নবীজির কথা মানবা, হ্যাঁ, তোমাদের সমস্যা হবে না। তাকওয়া অনুসরণ করবা, কোরআন সুন্নাহ মোতাবেক চলবা। হ্যাঁ, আপনি দেখবেন যে এইভাবে যারা তাকওয়া অবলম্বন করে, হ্যাঁ, তাদের অনেকের হয়তো ওই গগনচুম্বী অট্টালিকা হয় না, হ্যাঁ, তারপরে হলো কি বলে যে বিশাল দামি গাড়িটা হয় না, কিন্তু আপনি যদি বলেন আমি নাম নিচ্ছি না, বাংলাদেশের সবচেয়ে বড় লোক নিশ্চয়ই চিনেন, তার সাথে যদি আপনি আমাকে কম্পেয়ার করেন, তাহলে আমি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আপনি হাসেন আর কাঁদেন, আমি তার চাইতে 1000 গুণ বেশি বড় লোক। কারণ কি? কারণ তার 10,000 কোটি টাকার সে মালিক, কিন্তু তার ঋণ হলো 30,000 কোটি টাকা। আমার কোনো ঋণ নেই, আমার তো কোনো ঋণ নেই। হ্যাঁ, আমি তো কারো কাছে হাত পাততে হয় না, আমি তো আলহামদুলিল্লাহ যত সময় দান সৎকার করার সুযোগ পাই, আমি তো আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, তারপরে হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি, তাদেরকে যত সময় সাহায্য করার সুযোগ পাই। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো চাই, তিনি যেন বাড়িয়ে দেন, দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই জন্য বলছি, ধরুন আপনি 100 কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে। সেটা আমরা বাকি কথা শুনে একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি বলুন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি সহিহ হাদিস? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়খের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। জি, আমরা টাকা আছে বা রাখা নিয়ে কথা বলছি। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যখন আল্লাহকে ভয় করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড়লোকি দিয়ে দেন। এবং বড়লোকির যে সংজ্ঞাটা, দারিদ্র্যহীনতা, সচ্ছলতা, এটা সংজ্ঞাটা নবীজি খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন আল গিনা, গিনান নাফস, মনের যে বড়লোকি, এটা হলো আসল বড়লোকি। হ্যাঁ, যে ব্যক্তি 1000 কোটি টাকা ঋণ করে মারা গেল, এবং যারা শিল্পপতি আমাদের দেশের 2, 4, 5, 7, 8, 10 জন বাদে, যাদের বড় বড় প্রজেক্ট আছে, প্রজেক্টগুলোর নাম নিচ্ছে না, নিলে তো মানে অ্যালার্জি হবে, সেই জন্য নাম নিচ্ছে না, তাদের হাজার হাজার কোটি টাকা, এমন 2-1 জনকে যারা পরিচিত আছে জিজ্ঞাসা করেছে, এত 1000 কোটি টাকা ঋণ করলেন, কোন সাহসে করলেন? আপনি যদি মারা যান, ঋণ পরিশোধ না হয়, তাইলে তো এই ধরনের লোকের জানাজাও নবীজি পড়েন নাই। ঋণ এত খারাপ জিনিস, নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াদ দাইন, হ্যাঁ, দারিদ্রতা এবং ঋণ থেকে আশ্রয় চাই। তাহলে দারিদ্রতা আর ঋণ, এই দুইটা হলো ভাই ভাই। তো এত টাকা ঋণ করলেন, কখন দিবেন, কিভাবে দিবেন? একজন হেসে বলল যে ঋণ যে করেছি সবকে দেওয়ার জন্য। সত্য কথা, আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের ব্যাংকগুলো খালি কেন? আমাদের ব্যাংকগুলো খালি এক একজন হাজার হাজার কোটি টাকা নিয়েছে। একটা ভ্রান্ত অথবা একটা ফেক কোম্পানি খুলে এটার নামে 1000 কোটি টাকা, ইসলাম ব্যাংকটাকে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও মাজা সোজা করে দাঁড় করিয়ে দিয়েছেন। তো এইভাবে যারা নিচ্ছে, এদের কিন্তু কোনো নিয়ত নেই যে টাকাটা সে পরিশোধ করবে। অতএব যারা বিবেকবান, তারা চিন্তা করলে আপনি দেখবেন যে সত্যি এই লোকটা বড় লোক তো নয়, সে হলো ফকির, তার মালের মধ্যে কোনো বারাকা নেই, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, ছেলে খরচ করছে। তারপরে হলো তার যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে যে তার অ্যাসেট যা আছে এইগুলি আরো 10 বার বিক্রি করে তার ঋণ পরিশোধ করা লাগবে। কিন্তু সে বড় লোকই করছে কেন? কারণ তার এই মেন্টালিটিটা নাই যে আমার ঋণগুলো পরিশোধ করতে হবে, ঋণ তারা দিবে না। সেখানে আমরা বাকি কথা শুনবো। জি, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? হুজুর, আমার ছোট বোন একটা প্রশ্ন করতে চায়। জি। যে ওর স্বামী বুঝছেন গ্রামে থাকে, ওরে 1-2 দিন পর পরে ওর সাথে এমন ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে। জি। তারপরে রাতের বেলা ওর পায়ে ধরে ক্ষমা চায়। জি, কি জানতে চাচ্ছেন? তো জানতে চাচ্ছি যে আমার বোনে বলতে চাইতেছে যে এটা কি ওর গুনাহ হবে কিনা, মানে 1-2 দিন পর পর এরকম করে আবার ক্ষমা চায়। তো আমার বোনে ভাবতেছে ওর পায়ে ধরে যে ক্ষমা চায়, সেটা কি গুনাহ হবে কিনা ওর, বা কি করবে? স্বামীর গুনাহ হবে কিনা? না, আমার বোনের গুনাহ হবে কিনা। স্বামী যদি স্ত্রীর পা ধরে ক্ষমা চাইছে সেজন্য? হ্যাঁ, খারাপ ব্যবহার করে, নিজেই করে, আবার নিজেই পায়ে ধরে ক্ষমা চায়। আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শায়েখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন একটি প্রশ্ন করেছেন যে তার ছোট বোনের পক্ষ থেকে জি, যে স্বামী তাকে খুব খারাপ ব্যবহার করে এবং রাতে এসে আবার তার স্ত্রী পা ধরে ক্ষমা চায়। স্ত্রী পা ধরে যে স্বামী ক্ষমা চায়, এতে স্ত্রীর কোনো গুনাহ হবে কিনা? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। নবীজি তার কোনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেননি। অন্য হাদিসে নবীজি বলছেন খাইরুকুম 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 লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। জি, অতএব স্ত্রী তো এরকম না যে তার সাথে যে কোনো রূঢ় আচরণ করা যাবে, বরং স্বামী তার স্ত্রীর উপরে যেরকম অধিকার রাখে, স্ত্রীও তার স্বামীর উপরে ওরকমই অধিকার রাখে, পার্থক্য নাই। আলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, কর্তৃত্ব একটা স্বামীর আছে। তো যাই হোক, মানুষ তো মানুষ, যদি কখনো এরকম হয় যে স্বামী তার স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে অথবা স্ত্রী তার স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে, অন্যায়ভাবে করেছে, জি, তাহলে এইটাই বেটার যে যখন অনুশোচনা আসবে তখন তার কাছে ক্ষমা চেয়ে নেবে। ক্ষমা চেয়ে নেওয়া এটা মুখ দিয়ে বলা, অথবা স্বামী স্ত্রী তো তাদের মাঝখানে তার কোনো অন্যরকম বাইন্ডিংস নাই। জি, স্বামীর হাতে ধরে ক্ষমা চাইতে পারে, স্ত্রীর হাতে ধরে ক্ষমা চাইতে পারে, জড়িয়ে ধরে ক্ষমা চাইতে পারে, সবকিছু। আমাদের দেশের দৃষ্টিতে অথবা সারা বিশ্বের দৃষ্টিতে পাটা হলো শরীরের মধ্যে নিম্নাঙ্গ, নিচের একটা অঙ্গ। হ্যাঁ, যদি কাউকে পা তুলে সালাম দেওয়া হয় সম্মান বোধ করবেন না, কিন্তু আপনি পা দেখালেন, হ্যাঁ, তো সেইখানকার একটা সংস্কার, জি, সংস্কার। তো সেই পা স্পর্শ করা, এটা আমাদের দেশীয় কালচারে এটা নিজেকে একদম বিনয়ের শেষ মাথায় নিয়ে যাওয়ার স্বামী। তো কখনো কখনো যদি স্বামীর এত নিচে নামা উচিত নয়, যেহেতু সে স্বামী, তার একটা কর্তৃত্ব থাকা উচিত, স্ত্রীর কাছে তার একটা ব্যক্তিত্ব থাকা উচিত, নিজে যেন পাতলা না হয়। হ্যাঁ, তারপরেও যদি স্বামী কোনো কারণে অনুশোচনা বোধ করে স্ত্রীর পা ধরে একবার, দুইবার, 10 বার ক্ষমা চায়, এর কারণে স্ত্রীর বিন্দুমাত্র গুনাহ হবে না, আর স্বামীরও কোনো গুনাহ হবে না। মানে গুনাহ হওয়ার কিচ্ছু নেই। জি, আমাদের ফেসবুকে এক বোন, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি পাওনা টাকার জন্য কোনো তদবির আছে কিনা জানতে চাইছিলাম। কিসের তদবির? পাওনা টাকা পাওয়ার জন্য। পাওনা টাকা পাওয়ার। জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়েখের কাছে জেনে নেব তদবির। আমাদের বোন জানতে চেয়েছেন যে পাওনা টাকার মানে পাওয়ার কোনো তদবির আছে কিনা। জামানা, মানুষ এটা বলে জামানা উল্টায় গেছে। মানে তদবির লাগবে হলো যিনি ঋণগ্রস্ত তিনি তদবির তালাশ করবেন যে আমি ঋণগ্রস্ত, ঋণ মুক্ত হওয়ার কোনো তদবির আছে কিনা। এখন উল্টা প্রশ্ন আসছে, যিনি টাকা পান তিনি চিন্তা করছেন আমার কোনো তদবির আছে কিনা পাওয়ার। উল্টো হয়ে গেল। কারণ হলো সমাজটা এত খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, বিশ্বাস করেন, আমি আপনি সহ আমাদের বহু অভিজ্ঞতা এরকম, যাকে একবার ঋণ দিয়েছি তিনি নিয়েছেন তো নিয়েছেন, ফরএভার 8 টাকা তিনি পরিশোধ করেন না, ফোন ধরেন না, যোগাযোগ করেন না, ধরেন না, যোগাযোগ করেন না। আর ফোন যদি কখনো ভুলে অন্য ফোন থেকে ধরে ফেলে, তাহলে এই দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে 1 মাসের মধ্যে, আপনারা ফোন করা লাগবে না। এরপরে আপনি বছরকে বছর চলে যাবে। এরকম অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো আছে। তো যাই হোক, ঋণ খুব ভয়াবহ জিনিস। যারা ঋণ পরিশোধ করে না, মানুষ টাকা দেয় না, সেটা দিতে হবে, কিয়ামতের দিন দিতে হবে। নবীজি হাদিসে বলছেন আতাদরুনা মানিল মুফলিস, কাঙ্গাল কাকে বলে তোমরা চিনো? সাহাবায়ে কেরাম বলেন যে না, আমাদের দুনিয়ার কাঙ্গাল হলো যার দিনার দিরহাম নাই। নবীজি বললেন না, আখিরাতের কাঙ্গালের কথা বলেছে। তখন সাহাবায়ে কেরাম আমরা জানি না। নবীজি তখন উত্তর দিলেন, কাঙ্গাল হলো ওই ব্যক্তি যে প্রচুর পরিমাণ নেকামল নিয়ে হাজির হবে, যে এই নেকামল যদি তার নেকের পাল্লায় দেওয়া হয় তাহলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে সহজেই, কিন্তু বিপত্তি ঘটবে, পাওনাদাররা আসবে, এসে বললো আমার এত পাওনা আছে, আল্লাহর কাছে তো রেকর্ড আছে। তখন তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়া হবে, তার নেকামল কমতে থাকবে, ছিল হিরু হয়ে যাবে জিরু। আরও পাওনাদাররা আসবে, তখন তাদের তার দেওয়ার মতো কিচ্ছু নাই, তাদেরও পাওনা রয়ে গেছে। তখন ওদের গুনাহ একে দেওয়া হবে, পরে এই গুনার পাহাড় হবে, তারপরে এই গুনাহ তার কাঁধের উপরে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হলো পরিণতি। অতএব যারা ঋণ দেন, এরকম ঘুরায়, আমি তাদেরকে সাবধান করছি। হ্যাঁ, কতটা কষ্টে পড়ে একজন বলছেন যে ঋণ আদায় করার জন্য কোনো তদবির আছে কিনা।
বোন একটাই তদবির, সেটা হলো আপনি আল্লাহকে বলুন, আল্লাহ তো মানুষের অন্তর্যামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাল্লিবুল কুলুব, তিনি যেন তাদের মন পরিবর্তন করে দেন, ঋণ যেন আদায় করে দেন। আল্লাহকে বলা ছাড়া ঋণ পরিশোধ করার, নিজের পক্ষ থেকে ঋণ পরিশোধ করার ডাইরেক্ট আমল আছে। নবীজি শিখিয়েছেন, আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফদলিকা আম্মান সিওয়াক। এটা একটা আমল। আর একটা আমল হলো আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। সম্ভবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের কোনো সিচুয়েশন আসে নাই যে যিনি পাওনাদার তাকে তদবির করতে হবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলাদা ডাইরেক্ট কোনো তদবির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি না। তবে কমন তদবির যেটা, সেটা হলো আল্লাহকে বলা, আল্লাহর দায়িত্বে দিলা, দায়িত্ব। জি, কারণ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে বলো, আমাকে যদি ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তার মানে মনটা যেন ঘুরিয়ে দেন, আল্লাহ যেন তাকে তৌফিকও দেন। যারা ঋণ পরিশোধ করে না তারা কিন্তু তৌফিকের অভাবে নয়, এটা হলো তাদের স্বভাবের কারণে। জি জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি জি প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কারো পিউরিটি মানে মাসে 2 বার, মানে মনে করেন যে 2 তারিখে হলো, 7-8 দিন থাকলো, মানে 2 তারিখে হলো 10-12 থেকে নামাজ পড়া শুরু করলো, 11 তারিখে শেষ হলো বা 11 তারিখ থেকে নামাজ পড়লো। আবার যদি তার 17-18 তারিখে হয়, আবার মনে করেন যে যদি পরবর্তী মাসের 29 তারিখ বা 30 তারিখে হইলো, 8-9 দিন থাকলো, আবার 19-20 তারিখে হইলো, তাইলে কি তার নামাজ মানে পিরিয়ড হওয়ার কতদিন পর আবার হইলে পায় নামাজ পড়া যাবে না? আবার এই ভিতরে কি নামাজ কি পড়া যাবে নাকি বুঝতেছি না। জি, আর কি প্রশ্ন আছে? আর একটা হচ্ছে, যদি কারো রোজা, এই কাজা রোজা থাকে, বাড়তি রোজা, এই সোমবার বৃহস্পতিবার বা এমনি দিন যদি থাকে, এই রোজা থাকা অবস্থায় যদি তার লাস্টের দিকে মানে থাকবে, মানে ইফতারি করতে হবে তার 15-20 মিনিট আগে যদি আবার পিরিয়ড শুরু হয়, তাহলে কি রোজাটা হবে নাকি? আর একটা প্রশ্ন হচ্ছে, এই পিরিয়ড চলাকালীন সময় কি ওজিফা শরীফ থেকে দেখে সূরা পড়া যাবে? কোরআনের সূরাগুলা মুখস্থ করা যাবে নাকি? পড়া না, মুখস্থ করা যাবে নাকি? আয়াতগুলা, কোরআনের আয়াতগুলা কোরআন শরীফ ধরে না, ওজিফা শরীফ ধরে মুখস্থ করা যাবে নাকি? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমার শাইখের কাছে উত্তর চেয়ে নিচ্ছি। সেখানে 3টি প্রশ্ন করেছেন। জি, উনি প্রথমে জানতে চেয়েছেন যে ওনার পিরিয়ড আসলে একই মাসে 2 বার হচ্ছে, বন্ধ হয়ে আবার তিনি থাকছেন, ওনার পিরিয়ড নিয়ে যে অনেকগুলো প্রশ্ন করেছেন, সেখানে আমি ওনাকে বলবো যে উনি ব্যক্তিগতভাবে অথবা টিভির বাইরে এটা বিস্তারিত জেনে নেবেন। এখন সংক্ষিপ্ত আমরা বলতে পারবো, যেহেতু উনি 3টা প্রশ্ন করেছেন, আরো দর্শক শ্রোতা আছেন, এটার উপরে পূর্ণাঙ্গ আনসার এখন হবে না। সেটা হলো, কোনো মহিলার যদি পিরিয়ড শুরু হয়, তাহলে দেখতে হবে যে সে কি তার একটা নির্দিষ্ট মানে রুলিং সিস্টেম আছে নাকি নাই। অনেকের তো একটা নির্দিষ্ট সাইকেল থাকে, যে অর্থাৎ কারো মেনস্ট্রুয়েশন হয় 7 দিন, কারো 8 দিন, কারো 5 দিন। যদি এরকম হয়, তাহলে যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়ে 1 দিন 2 দিনের বন্ধ হয়ে যায়, তাইলেই তিনি সালাত শুরু করে দিবেন না, তিনি অপেক্ষা করবেন এই দিন পর্যন্ত। আর যদি মানে তিনি তার এরকম সাইকেল সুনির্ধারিত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তিনি হয়তো সালাত শুরু করে দিলেন, কিন্তু যদি আবারও ব্লাড আসে, তাহলে তিনি আবারও তার ইবাদত বন্ধ করে দিতে হবে। তো সেই জন্য এমন নয় যে যখন একটা গ্যাপ যায়, এটা অনেক সময় এরকম হয় অনেক মহিলার ক্ষেত্রেই, যে 1 দিন 2 দিন 3 দিন হওয়ার পরে একটা গ্যাপ যায়, 12 ঘন্টা 24 ঘন্টা, অনেক সময় 2 দিন, তারপরে আবার শুরু হয়। তো সেই জন্য মাঝখানের যে গ্যাপটা, আগে পরে যদি মানে ব্লিডিং থাকে, তাহলে মাঝখানের গ্যাপটা যেটা, সেটাও কিন্তু ওই 2টার মাঝেই পড়বে, অর্থাৎ এটাকে মেনস্ট্রুয়েশন ধরতে হবে দিনের মধ্যে, তখন সে নামাজ পড়বে না। আচ্ছা। আর যদি এরকম হয় যে একটা মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরে অন্তত 10 দিন অথবা 15 দিন অতিক্রম না হয়েই 3 দিন পরে আবার শুরু হয়ে গেল, তাহলে ধরে নিতে হবে এটা রোগ। কারণ একজনের সুনির্ধারিত সময় আছে 7 দিন, তিনি 7 দিন করলেন, 7 দিন পরে তিনি পিউরিটি পেলেন, এরপরে 3 দিন যদি আবার শুরু হলো, তাহলে এটা ইস্তেহাদা, এটা হায়েজ নয়। এমত অবস্থায় তিনি প্রতি ওয়াক্তের জন্য অজু করে তিনি নামাজ পড়বেন। আর যদি অতিরিক্ত কাপড় থাকে, তাহলে প্রতি ওয়াক্তে তিনি কাপড়টা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সারাদিন রোজা রাখছেন, শেষের দিকে এসে ইফতারের 10-15 মিনিট আগে যদি পিরিয়ড শুরু হয়ে যায়, তাতে তার রোজা ভেঙে যাবে কিনা?
সূর্য ডুবার 2 মিনিট আগে যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় তাহলে এটা আর রোজা হবে না। কিন্তু সেই জন্য তো মন খারাপ করার কিছু নেই। তিনি সারাদিন রোজা রেখেছিলেন আল্লাহকে খুশি করার জন্য। যেই পর্যন্ত তিনি কষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে সওয়াব দিবেন, তার প্রতিদান কিন্তু যে প্রতিদান তো তিনি পাবেন, প্রতিদান শূন্য হচ্ছে না। কিন্তু শারআন পারিভাষিকভাবে সিয়াম হলো সুবহ সাদেক থেকে বেলা ডোবা পর্যন্ত। হ্যাঁ, কেউ যদি সুবহ সাদেক ধরতে পারে না, এই 2 মিনিট পরে তাড়াহুড়া করে শুধু একটু পানি খেয়েছে, তাহলে কি তার রোজা হবে? রোজা হবে না। এটা শুধু মাত্র মিন স্টেশন যারা তাদের না, এটা অন্যদেরও। যদি কোনো কারণে 1-2 মিনিট আগে কিছু খেয়ে ফেলে অথবা এই ধরনের কোনো কারণ ঘটে যেটা কারণে রোজা ভেঙে যায়, তাহলে রোজা হবে না। কিন্তু যেহেতু তিনি সারাদিন কষ্ট করেছেন, রোজা রেখেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দিবেন। জি, সেখানে আমরা একটা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর এবং লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সেখানে আমরা বিরতির পর ফিরে এসেছি। আমাদের এক বোন তিনি 3টি প্রশ্ন করেছেন, আমরা 2টি উত্তর দিয়েছি। আরেকটি প্রশ্ন হলো এরকম যে পিরিয়ড অবস্থায় তিনি ওজিফার যে দোয়াগুলো আছে বা সূরাগুলো আছে এটি মুখস্থ করতে পারেন কিনা? শুধু কোরআন ধরতে পারবেন না। কোরআন না ধরে কাপড়ের সাহায্যে অথবা অন্য কোনো কিছুর সাহায্যে যদি কোরআন থেকেও পড়েন তবু জায়েজ আছে। ওলামাদের 2টো মত আছে, কিন্তু সবচেয়ে বেশি বিশুদ্ধ মত, আমি যেটাকে বেশি প্রাধান্য দিই, সেটা হলো মহিলারা কোরআন পড়তে পারবে। অতএব যেহেতু ওজিফা থেকে পড়ছেন, ওজিফা তো আর কোরআন না, এখানে কিছু সূরা আছে, তারপরে আয়াতুল কুরসি আছে, সূরা কাহাফের এই ধরনের নির্বাচিত কিছু আয়াতগুলো আছে। অতএব তিনি যদি এগুলো ডাইরেক্ট ওইখানে হাত না লাগান তাইলেই ভালো। হ্যাঁ, এই ওজিফা থেকে তিনি পড়তেও পারবেন, মুখস্থ করতে পারবেন, সবগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। না, এমনি যে কোনো দোয়া, হাদিসের দোয়া, এগুলো পড়ার ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নাই। শুধু ইখতিলাফ হলো কোরআন তেলাওয়াত নিয়ে। হানাফি মাযহাবের কতিপয় উলামায়ে কেরাম বলছেন যে না, কোরআন পড়তে পারবে না। তারা আবার কিছু মানে এক্সেপশনও রেখেছেন। তারা বলছেন হ্যাঁ, যদি শিক্ষিকা হয়, যদি ছাত্রী হয়, অথবা কেউ যদি হিফজ করে, কেউ যদি হিফজ করায়, তাহলে তাদের মাসালা আলাদা, তাদের জন্য জায়েজ, প্রয়োজনে জায়েজ বলেছেন। অন্যরা ঢালাওভাবে জায়েজ বলেছেন যে শুধু কোরআনটা ধরতে পারবে না, যেহেতু কোরআন ধরার জন্য লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, এটা একটা হাদিস, যে এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন না ধরে। এটা কোরআনের তাজিম, শুধুমাত্র যেখানে শুধু আরবিটুকু আছে, বাংলা অনুবাদ অন্য কোনো না। যদি তাফসির হয়, যেখানে বাংলা লেখা বেশি, অন্য লেখা বেশি, তাহলে সেইটা আবার ধরতে পারবেন। এটা হলো ডাইরেক্ট মুসহাফ অথবা কোরআন, যেটা কোরআন কারীম, হ্যাঁ, শুধু এটার ক্ষেত্রে ধরতে পারবেন না। অতএব তিনি যেটা বলেছেন ওজিফা থেকে সূরা পড়া এবং সূরা আবার রিপিট করেছেন, মুখস্থ করা, পড়তেও পারবেন, মুখস্থ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। না, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 2টা প্রশ্ন আছে। জি বলুন প্লিজ। প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, আমরা তো চুল ছেড়ে নামাজ পড়া যাবে না এটা জানি, কিন্তু আমরা যে বেনি করে চুলটা ছাড়ি, ওই সময় কি নামাজ পড়া যাবে কিনা? এটা আমরা তো বেনি করে ক্লিয়ার বুঝতে পারিনি আপনার কথা, এটা ভলিউমটা কমিয়ে নেবেন প্লিজ। আমি তো টিভি ভলিউম কমানো হুজুর। আমরা যদি চুল ছেড়ে যে নামাজটা পড়ি না, বেনি করে চুলটা বেনি করে আমরা যে নামাজটা পড়ি, ওই নামাজ হবে কিনা? আর একটা প্রশ্ন, বুঝতে পারছেন হুজুর? আমি ক্লিয়ার বুঝিনি আপনি। হুজুর, আমি পরের প্রশ্নটা কি বোন? ফোনটা একটু দূরে নিয়ে প্রশ্ন করেন। পরের প্রশ্নটা হচ্ছে, যায় নামাজ আর টুপি আছে না, যেগুলো পুরান হয়ে যায়, আমরা কি করবো হুজুর? আচ্ছা, জানা দিন পুরান। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওনার এই প্রশ্নটা বুঝেছি। জায়নামাজ যদি পুরান হয়ে যায় তাহলে সেটা কি করবে? আচ্ছা, জায়নামাজ যদি পুরান হয়ে যায়, পুরানটা ব্যবহার করবেন, অথবা অন্য সাধারণ কাপড় হিসাবে, অথবা কাউকে দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে না, এখন আর ব্যবহারের উপযোগিতা নাই, তাহলে সেক্ষেত্রে এটা ফেলে দিলেও কোনো অসুবিধা নেই। মানে যেহেতু জায়নামাজ, হ্যাঁ, এটা দিয়ে সাধারণ ব্যবহার হোক, কিন্তু যেহেতু এটাতে তিনি নামাজ পড়েছেন জায়নামাজ হিসেবে, যেহেতু এটাকে একটা কদর করা হয়, তো সেই জন্য ঘরটার মুসা, এটা তো মুসার নেকড়া, হ্যাঁ, এটা না করলে ভালো। তবে যদি এটা দিয়েও ঘর মুছেন, কোনো গুনাহ হবে না ইনশাল্লাহ। আচ্ছা, উনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন যে চুল ছেড়ে দিয়ে তো নামাজ পড়া নাকি যায় না বলেছেন, চুল ছেড়ে দিয়ে, আর যদি সেটা না করে বেনি বেঁধে নামাজ পড়েন তাতে কোনো অসুবিধা হবে কিনা? চুল ছেড়ে দিয়ে অথবা চুল বেঁধে, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো চুল যেন দেখা না যায়, বের হয়ে না আসে। যদি বের হয়ে না আসে, যদি চুল বেনি করলেন কিন্তু তার বেনির একটা অংশ বেরিয়ে আছে, তাহলে নামাজ হবে না।
আর যদি চুল ছেড়ে দেওয়া থাকে, কারো সমস্যা, হয়তো তিনি বাঁধতে পারছেন না, অথবা এমনি বাঁধার মতো সময় নেই, চুল ছেড়ে দিয়ে সেটাকে ভালো করে তার ওড়না দিয়ে খিমার দিয়ে ঢেকে নিলেন, অন্য কেউ দেখলো না, দেখা গেল না, বের হলো না, তাহলে সালাত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। জি, মূল শর্ত হচ্ছে ঢেকে রাখতে হবে। জি, বেনি বেঁধে রাখেন আর চুল ছেড়ে দিয়ে রাখেন, জি, ঢেকে রাখলেই হয়ে যাবে। আমাদের এক বোন নাম প্রকাশ অনেক উনি জানতে চেয়েছেন যে উনি রাত্রিকালীন জিনে খুব তার ডিস্টার্ব করেন, অশ্লীলভাবে ডিস্টার্ব করে, এখান থেকে তিনি বাঁচার কি উপায় আছে? খুব সহজ উপায় আছে। জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ঘরে সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করবে। হ্যাঁ, ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান। যেই ঘরে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান থাকে না, মানে জিন, এগুলো চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যাকাতের খেজুর পাহারা দেওয়ার জন্য নবীজি আবু হুরায়রাকে দায়িত্ব দিয়েছিলেন। পরে নবীজি একদিন বললেন যে আবু হুরায়রা কিভাবে পাহারা দাও, খেজুর কমছে কেন? তখন তিনি সাবধানে পাহারা দিচ্ছেন, এমন সময় এক লোক এসে ঢুকে সে তার জুব্বার মধ্যে খেজুর ঢুকাচ্ছে। তখন আবু হুরায়রা বলেন, কে তুমি অনুমতি ছাড়া এখানে আসছো, জাকাতের খেজুর? তখন বলে যে ভাই দারিদ্রতার কারণে আসছে, ছেড়ে দেবো, আমি আসবো না। ছেড়ে দিলেন। নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন। নবীজি বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, গতকালকে যে বন্দি ধরেছিলে সে কি বলল? তখন বললেন যে এই দারিদ্রতার কারণে আসছে, ছেড়ে দিয়েছে। নবীজি বললেন সে আবারও আসবে। তো ঠিকই দ্বিতীয় দিন আসছে, আবু হুরায়রা আবার ধরলেন, সে আবারও বেশি করে উজর আপত্তি করলো, আবু হুরায়রা মায়া লাগলো, ছেড়ে দিল। নবীজি আবারও একই কথা বললেন। তৃতীয় দিন আবু হুরায়রা নিয়ত করলেন আজকে আর তোমাকে ছাড়াছাড়ি নেই, যত উজুরি দেখাও। যখন সে দেখলো যে আবু হুরায়রা ছাড়বেই না, তখন বলে যে শোনো, আমি তোমাকে একটা জিনিস শিখাইতে চাই। তখন আবু হুরায়রা তার হাত ছাড়লো। তখন সে বলল, তুমি যদি সকাল বিকাল আয়াতুল কুরসি পড়ো তাহলে শয়তান তোমার ধারে কাছে আসবে না। এরপরে বলে ধরো আমার হাত। এবার আবু হুরায়রা ধরেন না, কারণ হলো একটু আগে ছিল চুর, আর এখন আয়াতুল কুরসির আমল শিখাই হয়েছে হুজুর। হুজুরে তার ধরা যায় না, হ্যান্ডকাপ লাগানো যায় না, ছেড়ে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে বললেন যে আবু হুরায়রা তুমি কি তাকে চিনেছ? বলে যে না, চিনি নাই। তখন নবীজি বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, তোমাকে যে আমলটা শিখিয়ে দিয়ে গেছে এটা 100% সত্য, তবে তার লেগ টু হেড পুরোটা মিথ্যায় জর্জরিত। এই হলো শয়তান, এই হলো শয়তান। এরপরে নবীজি এই আমলটা স্বীকৃতি দিলেন। অতএব কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত আমল করেন, সূরা ফালাক না সূরা ইখলাস এগুলি নিয়মিত পড়েন, অজু করে তিনি ঘুমান, ডান কাতে হয়ে ঘুমান, ঘুমের আগে যে আমলগুলো আছে তিনবার করে পরে হাতের মধ্যে দম করে গা বন্ধ করে এরকম করে যদি ঘুমান, হ্যাঁ, ঘরে যদি জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করেন, আস্তে আস্তে না, সশব্দে কোরআন তেলাওয়াত করবেন। যদি এই চর্চাগুলো শুরু হয়, একদিন করবেন তারপরে ঝামেলা হইতে পারে, 2 দিন করবেন তারপরে ঝামেলা হইতে পারে, একটা না 15-20 দিন করার পরে এটা থাকবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা শক্ত পাথর, চটান পাথর, ছোট্ট একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলেই তো ভেঙে যাবে নাকি? ভাঙবে না। হ্যাঁ, কিন্তু যদি অনবরত বাড়ি দিতে থাকেন ভেঙে যাবে, 10টা বাড়ি ভেঙে যাবে। তাহলে যে এখানে আস্তানা গেড়ে নিয়েছে, এখানে তার খুব ভালো লাগে, তো সে এখানে আসবে। আপনি একদিন আমল করলে সে যাবে না, 2 দিন আমল করলে যাবে না, কিন্তু কন্টিনিউ আমল করতে থাকবেন, একটাই আমল। এটা কোনো তাবিজে কাজ হবে না, এটা অন্য কিছুতে কাজ হবে না। কোরআন তেলাওয়াত, সূরা বাকারা, সূরা আলে ইমরান পুরোটা না পারলে অংশ বিশেষ, হ্যাঁ, বাসায় জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করা, আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক, সূরা নাস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা আরেকটা দোয়া। এগুলো যদি নিয়মিত আমল করতে থাকেন তাহলে কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা কল নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। জি, আমি হাবিবা বলছি নারায়ণগঞ্জ থেকে। জীবন, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি ডাকাতে কিছু টাকা দিয়েছি, এখন আমার গরিব আত্মীয় স্বজনকে, আর বাকি কিছু টাকা এখন আছে। এখন এই টাকাটা কি ওনাদেরকেই দিব নাকি ইসলামী ফাউন্ডেশন, কাকে দিব আমি বুঝতেছি না এই জিনিসটা। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, আমি রিয়েলি এটা পাচ্ছি না। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার কিছু জাকাতের টাকা ছিল, কিছু তিনি গরিব মানুষকে দিয়েছেন, আর কিছু টাকা আছেন, এটা আসলে কি করবেন? তাদের কি দেবেন না অন্য কাউকে দেবেন, ইসলামী ফাউন্ডেশন দেবেন? বুঝতে পারছেন না। প্রথম প্রশ্নটি, জাকাতের টাকা ছিল কেন?
জাকাতের টাকা মানুষ হিসাব করার পরে সেটা দিয়ে দিতে হবে সাথে সাথেই। জি প্রতি বছরে ঘুরে আসে। তো সাধারণত আমাদের দেশে রমাদানে হিসাব করা হয়। জি এখন যদি তিনি বিগত বছরের জাকাত রমাদানে হিসাব করে কিছু দিয়ে বাকিটা রেখে দিয়ে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। তো আপনি জোহরের সলাতের একটা সময় আছে না, অবশ্যই। আপনার মাগরিব সময় পড়লে কি গুনাহ হবে না? জি গুনাহ হবে। হ্যাঁ, যদি কেউ অগ্রিম দেয়, অর্থনৈতিক আবাদত অগ্রিম করা যায়, জোহরের ওয়াক্তের আগে জোহর পড়া যাবে না, এটা শারীরিক আবাদত। কিন্তু একজনের বছর পূর্ণ হবে রমাদানে, কথার কথা, জি তিনি যদি রজব অথবা শাবান অথবা আরো আগে দিয়ে দেয়, তাহলে তারা রমাদানে দিতে হবে না, আগে দিতে পারবে, আগে দিতে দেরি পারবে। করতে পারবে না। অতএব উনি যে জাকাতটা দিচ্ছেন সেটি যদি এটা হয় যে আগামী বছরের জাকাত দিচ্ছেন, তাইলে অর্ধেক দিয়ে দিয়েছেন, বাকিটা আছে, ঠিক আছে, এখন এটা কোথায় দিবেন সেটা বলে দিচ্ছি। এটা ওনার স্বাধীনতা আছে, যেখানে দিলে বেশি ভালো হয়। যাদেরকে দিয়েছেন তাদেরকেও দিতে পারবেন, যেহেতু আত্মীয় স্বজন, ইসলাম ফাউন্ডেশন দিতে পারবেন, মাদ্রাসায় দিতে পারবেন, মসজিদে দিতে পারবেন না, বাবারে দিতে পারবেন না, মারে দিতে পারবেন না, নিজের ছেলে মেয়েরে দিতে পারবেন না, এরকম কিছু খাত ছাড়া বাকি যেখানে তিনি ভালো মনে করবেন, যেখানে বেশি উপকার হবে। মাদ্রাসায় ছাত্ররা যারা পড়ে, এরকম অনেক দরিদ্র ছেলে ফেলে আছে, তাদেরকে দেওয়া যেতে পারে। আর যদি উনি মনে করেন যে আমার ভাই দরিদ্র, আমার ভাগিনা দরিদ্র, তাহলে তারা তো বেশি হকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। প্রথম আল্লাহর হকের কথা বলছেন, তারপর পিতামাতার হক, পিতামাতাকে যাকাত দেওয়াই যাবে না। এরপর আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, অর্থাৎ আত্মীয়রা তো বেশি হকদার। যদি এরকম আত্মীয়র মধ্যে গরিব আছে, তাহলে একজনকে একদম দাঁড় করিয়ে দেন না। একজনকে যদি তার শক্তি থেকে থাকে, একটা দুধের গাভী কিনে দেন। অথবা যদি এরকম হয় যে না, আরো কঠিন কাজ করে চলতে পারবে, মানুষের কাছে হাত পাততে হবে না, তাহলে একটা অটো ভ্যানও কিনে দিতে পারেন। হ্যাঁ, এই ধরনের, অথবা একটা সিএনজি কিনে দিতে পারেন। হ্যাঁ, এরকম আর কি। আর যদি আরো নিতান্তই কম হয়, তাহলে সেক্ষেত্রে যারা বেশি কাছের, যাদের যেরকম নিড আছে, এটা তো উনি মানুষকে, গরিবকে দিবেন, সিদ্ধান্তটা উনিই নেবেন। হ্যাঁ, এখানে বাইন্ডিংস নাই যে না এদেরকে দিতে হবে, ওদেরকে দেওয়া যাবে না। কেউ যদি নিজস্ব আত্মীয় স্বজনকে না দিয়ে অন্যদেরকে দেয়, তবু তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আমাদের ফেসবুকে এক বোন জানতে চাইছেন, আফিয়া দিল সিদ্দিকা, যে আমার প্রশ্ন, যারা জান্নাতি হবেন ওনাদেরকে বলা হবে কোরআন পড়ো আর উপরে উঠো, এটা হবে কি কোরআনের যে কোনো জায়গা থেকে মুখস্থ থাকতে হবে নাকি দেখে পড়তে হবে? ইউকালু লিহাফিজিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হাফেজে কোরআন কেটে বলা হবে, যে নাকি দুই তিনটা সূরা জানে, মাঝখান থেকে তার কি হাফেজুল কোরআন? এইটা একটা মর্যাদার আসন। জান্নাতে তারা যাবে, কিন্তু জান্নাতে কোরআনের ধারক বাহক হলে, হাফেজ হলে, তাদের জন্য আলাদা এক্সট্রা একটা মর্যাদার যে বিষয় আছে, এটা পাবে না, এটা যে করার জন্য না। হ্যাঁ, যদি এরকম হয় যে একজন 15 পারা 20 পারা মুখস্থ করেছে, এরপরে আর করে নেই, তাইলে সে এতটুকুন পাবে, যেহেতু সেও তো মোটামুটি 10, 15, 20 পারা মুখস্থ করেছে। কিন্তু 2-4টা সূরা যেগুলি নামাজের জন্য মুখস্থ করা হয়, এইটার কারণে আমার মনে হয় না যে এই মর্যাদার এই সারির মধ্যে পড়বে। জান্নাতে যাবে অন্যান্য নেক আমলের কারণে, কিন্তু এটা তো আলাদা আর একটা মর্যাদার বিষয়। এটা হাফেজ কোরআনদের জন্য, সবার জন্য প্রযোজ্য না। জি না, কারণ যেহেতু হাদিসে বলা হয়েছে ইউকালু লিহামিলুল কোরআন লিহাফিজুল কোরআন। আচ্ছা, আমাদের সেলিনা বানু নামে এক বোন জানতে চেয়েছেন যে নামাজ শুরুর আগে যায় নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে নামাজ শুরু করতে হবে কিনা, একামতের আগে আল্লাহু আকবার কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা বলা যাবে কিনা? সলাতের সংজ্ঞাই হলো মুফতাতাহাতুন বিত তাকবীর, তাকবীর দিয়ে শুরু, ও মুখতাতামাতুন বিত তাসলিম, সালাম ফিরাইলে শেষ। সালাম ফিরানোর পরে নবীজি কিছু আমল করেছেন, কিছু আমল সাব্যস্ত আছে। অতএব ওই আমলের জায়গায় অন্য আমল যদি করা হয়, তাহলে ওইটা নাম বেদাত। কোনো আমল যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা নাম বেদাত। আর ঠিক শুরুতেও যদি সুনির্ধারিত কখনো কোনো আমল নিয়ে আসা হয় এবং এটাকে তরিকা বানানো, তাহলে সেটাও বেদাত হবে। একজন নামাজে দাঁড়ালেন, তা নামাজের শুরুই তো আল্লাহ আকবার বলে কেবলামুখী হয়ে দাঁড়াবেন। হ্যাঁ, নিজের মনটাকে হাজির করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। নবী যেমন শিখেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর না হয় অন্তত এই ধারণা করতে হবে যে আল্লাহ তো তোমাকে দেখছেন। তো এইটা হলো, তারপর শুরুই করবেন আল্লাহু আকবার দিয়ে, রাত পর্যন্ত কিচ্ছু নাই। আমাদের সমাজে জায়নামাজ পাক করার জন্য বিভিন্ন রকম দোয়া পড়ে নিয়ত, যেহেতু এখন উনি যদি মনে করেন ঠিক আছে আমি ওইটা বললাম না, এইগুলি বললাম, এইগুলি কোনো কিছু বৃদ্ধি করা যাবে না। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে নামাজে দাঁড়াচ্ছে ভালো কাজ, বিসমিল্লাহ, একদিন বিসমিল্লাহ বললেন, কিন্তু এইটাকেও তরিকা বানানো যাবে না যে কোনো সময় নামাজে দাঁড়াইলে প্রথম বিসমিল্লাহ বলা লাগে অথবা ওই তাকবীরটা বলা লাগে না। এটাকে হঠাৎ এমনি একটা তাসবিহ হিসাবে একদিন পড়লেন, সেটা অসুবিধা নাই। কিন্তু যদি এটাকে তরিকা বানান, নিয়ম বানিয়ে ফেলে, জি, তরিকা নিয়ম
আর হঠাৎ পড়ার মধ্যে পার্থক্য তো বুঝেছেন। নিশ্চয়ই। যে রেগুলার পড়েন, পড়তে হয়, এটা নাম হলো তরিকা এবং নিয়ম। এটা করলে গুনাহ হবে, এটা করতে পারবেন না। জি। আফিয়া বোন আরেকটি প্রশ্ন করেছেন যে মেয়েরা কি ইকামত দেবে? তাকে একজন বলেছে যে দিতে হবে বা দিতে বলেছে। এক নম্বর কথা হলো মেয়েদের জামাত নিয়েই বিভিন্ন রকম ইখতিলাফ আছে। 2 নম্বর, যদি মেয়েরা জামাত পরেও তবু ইমাম সাহেব পুরুষের ইমাম যেরকম এক কাতার সামনে যায়, জায়গা থাকলেও যাবে না, মেয়েদের মাঝখানে দাঁড়াবে, একই কাতারে দাঁড়াবে। আর মেয়েদের মানে একামত যেটা, এটা মেয়েরা একামত দিবে না, শুধু মেয়েদের হলেও একামত লাগবে না। এটা ইখতিলাফ আছে অবশ্য, একামত দিবে না, শুধু ইমাম সাহেব কেরাত পড়ে, তারপরেও একেবারে চিল্লায় পড়বেন না। যদি এমন হয় যে তার কেরাত দূরে থেকে পুরুষের শোনার সম্ভাবনা আছে, তাহলে জামাতই করবে না। আচ্ছা। নতো পুরুষ ইমামের পিছনে তারা ইক্তেদা করবেন, মসজিদে এসে পড়তে পারবেন। হ্যাঁ, কিন্তু নিজেরা এটা নিয়ে ইখতিলাফ আছে। তারপরেও যদি এরকম হয় যে না কোথাও এরকম ব্যবস্থাপনা আছে, তারা নিজেরা করলেন। একবারই তো অনেকগুলো মহিলা আছেন তারা একসাথে জামাত করে নামাজ পড়তে চান, তাহলে পড়তে পারবেন, একামত লাগবে না। এমনিতে একামত সুন্নাত, তা সেটা পুরুষের ক্ষেত্রে, মহিলাদের জন্য লাগবে না। আচ্ছা। আমাদের সাথে দেখা যায় বিয়েতে গায়ে হলুদ দেয়, কোনো আলেম বলেন যে গায়ে হলুদ দেওয়ার বৈধতা নেই, আবার কেউ বলেন যে ইনফরমালি দেয়া জায়েজ। শরীরের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। দেখুন, এটাকে যদি আলাদা একটা বিয়ের পার্ট বানানো হয়, তরিকা বানানো হয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন আছে। আর হলো গায়ে হলুদের যেই কালচার আমাদের দেশে, এই কালচারটা যদি এরকম হয় যে গায়ে হলুদের সময় ওই যে ডিজে কি জানি বাজায়, ডিজে পার্টি করে আলাদা, এখন তারপরে হলো একটা অনুষ্ঠানও আছে। তারপরে হলো যে গায়ে হলুদ কিরকম, মানে মেয়ের পায়ে, তারপরে তার হাতে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিতে হবে। সেখানে মহিলারা, যে কোনো মহিলারা তার গায়ে যে কোনো জায়গায় দিচ্ছেন, এটাও তো একটা মহিলা, তাও একটা মহিলার যে কোনো জায়গায় হাত দিতে পারবে না, দিচ্ছে। আবার এখানে কিছু পুরুষ ছেলেরা দাঁড়িয়ে দেখছে, ওই পক্ষ থেকে আসছে। এগুলো তো নিঃসন্দেহে জাহিলিয়াত, মানে চরম, মানে দৃশ্যতাপূর্ণ। হলুদ, কাঁচা হলুদ, এগুলো যদি চামড়ার মধ্যে ব্যবহার করা হয়, তা চামড়ার মধ্যে একটা লাবণ্যতা, একটা সৌন্দর্য আসে। সেই জন্য কোনো মেয়ের বিয়ে হচ্ছে, সেই জন্য সে যদি তার স্বামীর জন্য সাজসজ্জা করবে, সেই জন্য একান্ত তার বোন, তার মা বাড়িতে এমনি, অথবা সে নিজেই একটু হলুদ মেখে সে শরীরটাকে একটু সুন্দর করলো, গোসল করলো, এটা জায়েজ। এটা জায়েজ। ঠিক তদ্রূপ ছেলের ক্ষেত্রেও। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতে আসার সুফরা দেখছিলেন, হলুদ দাগ দেখেছিলেন, আব্দুর রহমান বিন আউফ। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা হাজা? তখন তিনি বললেন যে আমি একটা আনসারী মহিলা বিয়ে করছি। তখন নবীজি বললেন, আউলি মালা বিশাদ। তা নবীজি এটা অস্বীকার করেননি, তুমি পুরুষ মানুষ, তোমার হাতে দাগ কেন? অতএব বোঝা গেল মুতলাকান সাধারণভাবে হলুদের ব্যবহার, যেটা চামড়ার জন্য, বিশেষ করে বিয়ে উপলক্ষে যদি ব্যবহার করে, তাহলে এটা হারাম না। কিন্তু এটাকে আলাদা একটা অনুষ্ঠান বানানো, অথবা অমুসলিম কায়দায়, আমি আর নির্দিষ্ট করে বললাম না, আমাদের দেশে আশেপাশে যারা বেশি আছে নানান ফরম্যাটই করা হয়, যেই ফরম্যাট, ওই ফরম্যাটটা অনুসরণ করে যদি করা হয়, তাহলে 100% হারাম হবে। যদি মেয়েরা মেয়েদেরকে দেয়, তাহলে বৈধতা আছে না? ওই পদ্ধতি যদি করা হয়, যেখানে ডিজে গান বাজানো হবে, তারপরে মেয়েরা মেয়েদেরকে একেবারে গায়ের মধ্যে যে কোনো ভাবে করে দেবে না, এটা একটা লিমিটেশন আছে। লিমিটেশনের মধ্যে থেকে একটু বিয়ে উপলক্ষে তো মানুষ আমোদ প্রতি করে, আল্লাহ তো এটা অনুমোদন, নবী যেটা অনুমোদন দিয়েছেন। বিয়ের সময় দব্বা যে গান করাও জায়েজ আছে, মেয়েরা মেয়েদের মহলে করবে, এটা এটুকুন জায়েজ আছে। এটা তো আনন্দের বিষয়। অলিমা করা, এটা তো আনন্দের বিষয়, এটুকুন জায়েজ আছে। কিন্তু এটা যেন সীমা ছাড়িয়ে অন্য একটা কালচারের সাথে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি অন্য জাতির তাশাব্বুহ গ্রহণ করা হয়, জি, অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব ওই কায়দায়, ওই স্টাইলে, ওই ফরম্যাটে যদি করা হয়, তাহলে টোটাল হারাম হবে। সেটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবনের বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।